শুধু হাফেজ হয়েই আমরা শেষ করব না। আমি মনে করি যারা হাফেজ হয়েছে তোমরা আল্লাহর বড় নেয়ামত পেয়েছো যে তোমাদেরকে আল্লাহ তাআলা ভীষণ স্মরণ শক্তি দিয়েছেন। এটার উপর ভিত্তি করে তোমরা যদি আলেম হওয়ার চেষ্টা করো খুব বড় মাপের আলেম হতে পারবে, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ শক্তি দিয়েছেন। এই জন্য হাফেজদেরকে বলবো, হাফেজদের শিক্ষকদেরকেও বলবো, আপনারা ছাত্রদেরকে কোরআন যাতে আমাদের জীবনে নিয়ে আসতে পারি, আমাদের সামগ্রিক জীবনে কোরআন থাকা উচিত। কোরআন দিয়ে আমরা সমাজ পরিবর্তন করবো এরকম একটা চিন্তা থাকা দরকার। কোরআনের গবেষণা রিসার্চ বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই ব্যাপারে এখানে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, আপনারা বিশাল ভূমিকা রাখতে পারেন। এবং আমি মনে করি বসুন্ধরা গ্রুপের মতো অন্যান্য শিল্পপতিরা আপনারা কোরআনের খেদমতে এগিয়ে আসেন এবং আপনারা দুনিয়া সম্মানিত হবেন, পরে কালো ইনশাআল্লাহ আপনারা সম্মানিত হবেন। দুনিয়ার যুগে যুগে যারাই কোরআনের সাথে নিজেকে মিশিয়েছে তারাই সম্মানিত হয়েছে, আর কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে তারা অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। এবং এই কোরআন কি সেই কোরআন নয় যে কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান, আলীদের মতো সাহাবায়ে কেরাম পয়দা করেছিলেন। সেই কোরআন এই কোরআন। বিদায় চলুন আমরা কোরআন দিয়ে আমাদের জীবনকে বদলাই। এখনো সম্ভব এই দুনিয়ায় হযরত ওমরের মতো লোকের জন্ম হওয়া, আবু বকরের মতো রাদিয়াল্লাহু আনহুমের মতো ব্যক্তিবর্গের জন্ম হওয়া। বিদায় কোরআনকে আমরা সেই কাজে লাগাই। কোরআনের মধ্যে আমাদের জীবনের কোন উপাদান নাই, আমাদের জীবনের সব উপাদান আছে। জ্ঞানের কোন শাখাটি কোরআনের মধ্যে নাই। এজন্য কোরআন নিয়ে আমরা যত পড়াশোনা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তত জাহেল মনে হয় আমাকে নিজেকে। আমার মনে হয় আমি তত কম পারি। চলুন আমরা কোরআন কেন্দ্রিক আমাদের জীবন গড়ি, আমাদের সমাজ গড়ি, দুনিয়াকে গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপের জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে তারাই অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।